স্বস্তি অস্বস্তি, হ্যাঁ অবশ্যই স্বস্তি কোনটা অস্বস্তি কোনটা একটু বোঝবার জায়গা রয়েছে আজকে। আপনারা জানেন এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় গতকাল পর্যবেক্ষণের পর, দীর্ঘ পর্যবেক্ষণ 4 ঘন্টা ধরে সেই পর্যবেক্ষণ চলবার পর যে সংক্ষিপ্ত রায় সামনে এসছে, তাতে স্বস্তি এবং অস্বস্তি এই দুটো জায়গায় খুব স্পষ্ট। কেউ চাইছেন দেখাতে অত্যন্ত স্বস্তি, কেউ বলছেন এটা স্বস্তি নয়, আগামী সময় বাড়বে আরো অস্বস্তি। আপনারা জানেন যে গতকাল এই হিয়ারিং এর সময় একে একে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির প্রশ্নের জায়গা যেভাবে একে একে প্রশ্নগুলো তুলেছেন, সেই প্রশ্নের জবাবে রাজ্যের তরফ থেকে যিনি লয়ার লড়ছিলেন মামলা, তিনি নিশ্চুপ ছিলেন। আজকে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় অবজারভেশন এবং তার রায়ের পর রাজ্যের তৈরি করা সুপার নিউমেরারি পোস্ট, যা নিয়ে হাইকোর্ট যেমন প্রশ্ন তুলেছিল, ঠিক তেমনই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও একাধিক প্রশ্ন উঠে এসেছে। 2016 সালের নিয়োগে 2022-এ কেন বাড়তি পদ বৃদ্ধি, প্রধান বিচারপতি জানতে চেয়েছেন। অন্যদিকে মন্ত্রিসভাকে বাঁচাতে মরিয়া রাজ্য, কিন্তু মন্ত্রিসভার পক্ষে দুর্নীতির দায় এড়ানো সম্ভব, প্রশ্নটা এখনো থেকেই যাচ্ছে। প্রতিবেদন দেখাই, আসবে পর দ্য ডিবেটে আলোচনা। রাজ্যের তৈরি করা সুপার নিউমেরিক পোস্ট নিয়ে হাইকোর্ট যেমন প্রশ্ন তুলেছিল, ঠিক তেমনই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও একাধিক প্রশ্ন উঠে এসেছে। দেশের শীর্ষ আদালতে এসএসসি মামলার দ্বিতীয় দিনের শুনানিতে এসএসসিকে একের পর এক প্রশ্নবাণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। 2016 সালের নিয়োগে কেন 2022 সালে এসে তৈরি করা হলো সুপার নিউমেরিক পোস্ট, এই বিষয়ে কোর্টের কাছে আবেদন করাই যায় না, কোনো ভেস্টেড রাইট নেই। আপনারা কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন, একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন প্রধান বিচারপতি। যদিও সেই অর্থে সদুত্তর দিতে পারেনি কমিশন থেকে রাজ্য। ওয়াকিবহাল মহল থেকে বিরোধী শিবিরের মতে চোরেদের নিয়োগ করার জন্যই বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুমোদনেই হয়েছিল, তা সেই দিন জানিয়েও দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমাদের তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সবসময় এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। বিরোধীরা যখন এই দুর্নীতির তীরে মন্ত্রিসভার মাথার দিকেই অভিযোগের সরব হচ্ছেন, তখন শিক্ষামন্ত্রীর সেই দিনের করা মন্তব্যে কার্যত শিলমোহর দিচ্ছে তা বলাই বাহুল্য। জানিয়ে ফের মঙ্গলবার সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সই করেই পদ বাড়িয়েছিলেন, সাফ জানান শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। উই স্টে দেয়নি, আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক। মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে। সুপ্রিম কোর্টে প্রথম থেকেই মন্ত্রিসভাকে বাঁচাতে মরিয়া তৎপরতা দেখায় রাজ্য। যোগ্য অযোগ্যদের নিয়ে মাথা ব্যথা না থাকলেও বঙ্গের মন্ত্রিসভাকে রক্ষা করাই যেন একমাত্র উদ্দেশ্য রাজ্যের আইনজীবীদের। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। তারা অনেক বেশি কনসার্ন হচ্ছে তাদের ক্যাবিনেট নিয়ে, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে, এবং তারা সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যদিও আজকে শুনানি সম্পূর্ণ হয়নি, আমরা পরবর্তী শুনানির সময় নিশ্চিতভাবে বলবো, আমরা প্লেস করবো সেই ক্যাবিনেট মেমোরান্ডামটিও, কিন্তু তারা ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন নিয়ে এবং সেই সংক্রান্ত তদন্ত নিয়েই বেশি কনসার্ন। আর এখানেই প্রশ্ন উঠছে, নিজেদের পিঠ বাঁচাতেই কি এই কৌশল রাজ্যে? সুপ্রিম কোর্টের দাবি অনুযায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে গা বাঁচাতেই কি বেশি ব্যস্ত রাজ্য? কিন্তু এইভাবে কি পরিত্রাণ পাওয়া আদেও সম্ভব? দুর্নীতির দায় ছেড়ে ফেলা এতই সহজ? জবাব চাইছে রাজ্যবাসী। আর অবশ্যই তার ডিবেটে আজকে যে প্রশ্নের জায়গাগুলো খুব স্পষ্ট হবার চেষ্টায় থাকবো আমরা, তা হচ্ছে আপনারা জানেন কুণাল ঘোষ তার কথায় চাকরি বিক্রিতে যুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু মন্ত্রীদের বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএসসি কে কাঠগড়ায় তুলল রাজ্য। দপ্তরে ঢুকে ওএমআর স্ক্যান করলো অন্য সংস্থা, জানলো না এসএসসি? নাকি অযোগ্যদের চাকরি পাইয়ে দিতেই মুখে কুলু পেটেছিল? ওএমআর নষ্টের সময় স্ক্যান ইমেজ কেন সার্ভারে রাখা হয়নি? রাজ্যকে এড়িয়ে সব সিদ্ধান্ত এসএসসির ঘাড়ে কটা মাথা, নাকি মাথারই সব কারসাজি? অবশ্যই এই প্রশ্নগুলো আজকের ডিবেটে বড় প্রশ্ন। আজকে এই অবজারভেশনের জায়গা থেকে দাঁড়িয়ে পর যে রায় এসছে সেটা নিয়ে আলোচনা করবো। মনোভাবটাকেই যেন জয় হিসেবে দেখছেন তৃণমূল কংগ্রেস সরকার। আমরা সেটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই পোস্ট দেখলাম এক্স স্যান্ডেলে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পোস্ট করে রাজনৈতিক বক্তব্য রাখছে।
বাকি সবে বিসর্জন দিয়ে দেবো। একসময় বিচারপতি থাকাকালীন এই মন্তব্যই করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন এই মন্তব্যটা স্মরণীয় মন্তব্য। গতকালের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে অবজারভেশনের পর রায় সামনে এসছে, তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মন্তব্য আমরা পেয়েছি। তিনি বলছেন, আজ পশ্চিমবঙ্গ সরকারকে যে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট, চোর শাসক দলের উকিলরা একটা প্রশ্নের উত্তরও দিতে পারেন। কি বলেছেন তিনি, শুনুন। আজকে যে প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, এই চোর শাসক দল এবং তাদের মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা ব্যানার্জির উকিলরা একটা প্রশ্নের উত্তর দিতে পারে। আমি বলেছিলাম যে তোমরা এত মিথ্যাচার করছো, তোমাদের সিম্বল ঘাটফুল সেটাও কিনে নেবো। যারা এই টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, যাদের চাকরি যাবে, তারা এই দালালদের গাছে বেঁধে টাকাগুলো আদায় করবে। অন্যদিকে এই রায় সামনে আসবার পর পরম তৃপ্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স স্যান্ডেলে পোস্ট আমরা দেখতে পেয়েছি, এবং একই সঙ্গে চাকরিহারা ইস্যুতে প্রধানমন্ত্রীকেও নিশানা করলেন। কি বললেন, শুনুন। লজ্জাচ্ছি, এই দুটো ওয়ার্ড ছাড়া হয়তো এই মুহূর্তে আর কিছু বলার অপেক্ষা রাখছে না। এবং যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় গতকাল, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এই নিয়োগ দুর্নীতিতে সিস্টেমেটিক ফ্রড, আজকে জাস্টিস তিনি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই অবজারভেশন, একই সঙ্গে যোগ্য অযোগ্যদের আলাদা করবেন কি করে এই অবজারভেশন, পাবলিক ডকুমেন্টস নাইসার মতন যে আউটসোর্সিং এজেন্সি তার হাতে কেন দিলেন এই অবজারভেশন, এবং একই সঙ্গে কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হলো, এই চারটি অবজারভেশনের জায়গাতেই তো স্পষ্ট হয় রাজ্য যে আবারও কষিয়ে চটটা খেতে চলেছে, এবং এসএসসির ঘাড়ে বন্দুকটা ঠেলে দিয়ে এবার কোন পথে এগোবে 16 জুলাই হয়তো আরো স্পষ্ট হবে। তার জন্য আমরা অপেক্ষা করব।